ঠাকুমার এখানে একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে কুরকুট, তাই তো? কুরকুট বা লাল পিঁপড়ে। দেখুন, কুরকুট বা লাল পিঁপড়ে শাল পাতায় করে বিক্রি হচ্ছে। এখানে হচ্ছে শামুক, শামুক বা গুগলি। দেখুন বড় বড় শামুক। এবার নিচ থেকে এইটা পুরো বের করে দেবে, বের করে দিয়ে এইটা আবার আলাদা করে বিক্রি হবে। কিন্তু বাইরে লাল, রং করা না তো আবার এটা? না, রং করা না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে রং করা। দেখো ভেতরে পুরো সাদা পড়ে। এই মূলোর নাম কি? এমনি এমনি মূলো এটা না, এটা বীজটা যে পিঙ্কির বীজ, পিঙ্কি। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি ঘাটশিলার সবচেয়ে বড় বাজারে। বাজার বলতে আমাদের ওখানে যেমন পার্মানেন্ট বাজারগুলো বসে কোনো একটা শেডের নিচে, সেরকম শেড করার নেই। এটা হচ্ছে সার্কাস ময়দান, এখানে সার্কাস হয়, ওই জন্য এটা সার্কাস ময়দান। আর এখানে পার্মানেন্টলি প্রতিদিন হাট বসে, হাট বা বাজার বসে। তো এইখানে শুধুমাত্র আদিবাসীরা আসে না, আদিবাসী, বাঙালি, ঝাড়খণ্ডী বিভিন্ন মানুষেরা এই বাজারে আসেন এবং বিক্রিও করেন। তার মানে বিক্রেতা ক্রেতা সবাই তাই। তো বাজারটা ঘুরে দেখাবো কী কী স্পেশাল জিনিস পাওয়া যায় এখানে। তো স্কিপটা করে দেখতে থাকুন, অনেক নতুন নতুন কিছু দেখতে পারবেন। আমি চলে এসেছি ঝাড়খণ্ডের ঘাটশিলার সবচেয়ে বড় হাট বা বাজারে। একদম রেল লাইন সামনে, কয়লা ভর্তি একটা মালগাড়ি যাচ্ছে, অনেকগুলো বগি। ঝাড়খণ্ডে প্রচুর কয়লা খনি রয়েছে, ওর জন্য এখান থেকে খনিজ সম্পদ কয়লা যায় বিভিন্ন জায়গায় দেশের। তো এখান থেকে ঢুকছি। ঘাটশিলার সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এটা, বেশ জমজমাট এবং বেশ পপুলার। অনেক দোকান আছে চালা করা, প্রচুর দোকান আছে, শাক সবজির দোকান আছে। এছাড়াও মাছ রয়েছে, দেশীয় মাছ রয়েছে। দেশীয় মাছ বলতে এই লোকাল মাছ যেগুলো আছে সেগুলো রয়েছে। তাছাড়াও রয়েছে সুবর্ণরেখা নদীর মাছ এবং স্পেশাল কিছু ফুড এই হাটে। তো আমরা প্রথমে খেয়ে নেব, তার একটাই কারণ সকালবেলা বেরিয়েছি, খাওয়া হয়নি। তাই এখানে খাবার হিসেবে কি নিয়েছি আমরা? রুটি আর চানা, তাই তো? চানা কোথায়? চানা গরম হচ্ছে? চানা বলতে ও আচ্ছা, ঘুগনি। আচ্ছা আচ্ছা, কাবলি ছোলা, রুটি কাবলি ছোলা। রুটি 5 টাকা করে, আর কাবলি ছোলা দুটো মিলে। আচ্ছা, সঙ্গে ঠিক আছে, তাহলে রুটি আর কাবলি ছোলা দেন। মুড়ি ঘুগনিও পাওয়া যাবে এখানে? আর চপ? আর হবে না চপ? এগুলো কি হবে? পেঁয়াজি হবে। আচ্ছা, এই তো চপের আলু রয়েছে তো। আলুর পরোটা? আলুর পরোটাও হবে? আচ্ছা আচ্ছা, অর্ডার আছে। যাই হোক, প্রথমে খেয়ে নিই এখান থেকে, খেয়ে তারপরে হাটের মধ্যে যাচ্ছি এবং আপনাদের দেখা। ঠাকুমার এখানে একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে কুরকুট, তাই তো? কুরকুট বা লাল পিঁপড়ে। দেখুন, কুরকুট বা লাল পিঁপড়ে শাল পাতায় করে বিক্রি হচ্ছে। একটা পাতার দাম কত গো? 10 টাকা। ভালোই বিক্রি হয় এদিকে। এই তিনটেই রয়েছে, আর নেই? তাহলে এগুলো কি আপনি সংগ্রহ করে এনেছেন? মানে কোন গাছের থেকে পেরে এনেছেন, তাই তো? আপনি গাছের থেকে পেরে এনেছেন। তো টেস্ট কেমন? আপনারা খান তো নাকি? টেস্ট কেমন, খেতে কেমন লাগে? টক লাগে। এইটার সঙ্গে মনে হয় ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে হয়ে যায়, তাই তো? রান্না বান্নার কোনো ঝামেলা নেই, ভাজা আগুন লাগবেই না এতে। কুরকুট লাল পিঁপড়ে আর সাদা সাদা যেগুলো এর মধ্যে রয়েছে, এগুলো ডিম বা লার্ভা। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে এসেছেন আপনি? বুরুডি ড্যাম মানে ওই বাসাড্রা গ্রাম ওদিকে? আচ্ছা, বুরুডি ড্যামের এপারে কালচিত্তি গ্রাম আছে না? কালচিত্তি গ্রাম থেকে এসেছেন। এগুলো সংগ্রহ করেন কি জঙ্গল থেকেই? আচ্ছা, আর এখানে হচ্ছে কলা থোর, পাহাড়ি কলা থোর। আচ্ছা, আর এগুলো স্কোয়াশ না পেঁপে, তাই তো? স্কোয়াশের মতো লাগছে এই পাশটা দেখে। যাই হোক, এত অনেক বড়। প্রতিদিন আসেন? এগুলো এখানকার মানুষ বেশ ভালোই খায়, তাই তো? বিক্রি হয়ে যাবে? আচ্ছা, এইগুলো শীতকালে বেশি খায় না গরমকালে বেশি খায়? উপকার আছে কিছু খাওয়া? সর্দি হলে, কাশি হলে এগুলো খেলে কমে যায়। পিঁপড়ে বাটা, লাল পিঁপড়ে বাটা, যেগুলোকে আমরা লাসা বলি আমাদের ওখানে। এর ডিম দিয়ে হচ্ছে মাছ ধরা হয়, তাই তো? ডিম দিয়ে মাছ ধরা হয়। আর এরকম লাল পিঁপড়ে বাটা বেশ ভালোই চলে এদিকে। এই একটা দোকান দেখলাম, আরেকটা দোকান এখানে আছে। এটা হচ্ছে মেটে আলু। কাকা, মেটে আলু তো নাকি? খাম আলু মাটির নিচে না উপরে হয়? মাটির নিচে হয়। খাম আলু বলে এগুলোকে।
এরকমই হয় না, এর থেকেও বড় হয়? আরো বড় বড় হয়, এত বহুত বড় বড়, এত লম্বা লম্বা। এই লাল মাটিতেই হয় এগুলো, পাহাড়ি অঞ্চলে। আমাদের ওখানে এর নাম মেটে আলু, আর এখানে হচ্ছে খাম আলু নাম। দাম কিরকম থাকে এগুলো? দাম এখানে 40 টাকা কিলো। 40 টাকা কিলো, দাম একই রয়েছে। আর এটা হচ্ছে কাস্তে আলু কাটার, মানে সব বিক্রি হয়ে গেছে আর এই কটা রয়েছে। হাট শুরু হয় কখন থেকে, মানে এই বাজারটা শুরু হয় কটা থেকে? বাজারটা শুরু হয় তোমার 8টা থেকে। সকাল 8টা থেকে 12টা 1টা পর্যন্ত চলে। আর এখানে যেমন রয়েছে তেমনই বেগুন, মূলো। বা এই মূলোর রঙই তো পুরো আলাদা। मूलो पूरा मूलो लाल रंग, এই লাল মূলো, लाल वैरायटी है ये वाला। সাদা আর লাল। हाँ वैरायटी लाल। আচ্ছা আচ্ছা, हाँ बोलুন। ডিম নাই, কালকে দিয়ে দিলাম ডিম। পুরো লাল মূলো, রাঙা মূলো পুরো। না এখন হবে অত জলদি কি হয়, কালকে। আচ্ছা, ভেতরে সাদা আর কিন্তু বাইরে লাল। রং করা না তো আবার এটা? মুরগি না, হাঁস। না, রং করা না। বড় রং করে না দাদা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে রং করা। দেখো ভেতরে পুরো সাদা পড়ে না। এই মূলোর নাম কি? এমনি এমনি মূলো? এটা নাই, এটা বীজটা যে পিঙ্কির বীজ, পিঙ্কি। পিঙ্কি? আচ্ছা আচ্ছা। এর নাম হচ্ছে পিঙ্কি, বীজটার নাম হচ্ছে পিঙ্কি। আচ্ছা, মূলোর বীজের নাম পিঙ্কি? মূলোর বীজেরও আবার নাম রয়েছে। যাই হোক, এখানে রয়েছে প্রচুর জিনিসপত্র, শাক সবজি যেমন হয় তেমনই, বিট। আর ওইদিকে গিয়ে দেখি আলাদা কি রয়েছে। প্রথমেই আলাদা একটা জিনিস চোখে বললো, সেটা হচ্ছে পিঁপড়ের ডিম আর পিঙ্কি মূলো, যেটা ঝাড়খণ্ডে বেশ ভালো চলে। আর এখানে কি বিক্রি হচ্ছে? আচ্ছা আচ্ছা, ডাল নাকি? ডাল আর বীজ এখানে বিক্রি হচ্ছে। অরহর কত করে প্যাকেট? 50 টাকা। 50 টাকা প্যাকেট, সব প্যাকেট 50 টাকা, সব 50 টাকা প্যাকেট। বিভিন্ন ডাল রয়েছে এখানে। মুগ মুসুরিটা নেই। এটা কিসের ডাল গো? ভাজা করতে। ভাজা ভাজা করতে। কুর্তি। এটা কাঁচা আর এটা ভাজা। ডালের নাম হচ্ছে কুর্তি ডাল। এটা ভাজা, এটা কাঁচা, একই দাম তাই তো? যাই হোক, একটু আলাদা রয়েছে। আর ওখানে রয়েছে পেঁয়াজের গোড়া। পেঁয়াজের গোড়া মানে স্প্রিং অনিয়ন। পেঁয়াজ কলি এখান থেকেই তো হবে, এখান থেকেই তো হয়। পেঁয়াজ কলি আলাদা, পেঁয়াজ আলাদা। এগুলো এখানে বেশ ভালোই চলে দেখছি। কালকেও দেখছিলাম এই যে পেঁয়াজ কলি রয়েছে এর মধ্যে একটা। এ তো গাছ গোড়ায় পেঁয়াজ হয়েছিল, পেঁয়াজ তুলে নিয়েছো? তো পেঁয়াজের গাছ কীরকম দামে বিক্রি হয় এদিকে? 60 টাকা, 40 টাকা কেজি? 40 টাকা, 60 টাকা কেজি, বেশ ভালো। আর এটা বেতে শাক, মেথি শাক। মেথি শাক। আচ্ছা, শাকেরও অনেক ভ্যারাইটি রয়েছে এদিকে। কালকে একটা আদিবাসী গ্রামে দেখছিলাম, হাটে দেখছিলাম, ওরা ঘাসের মতো একটা শাক তুলে এনেছে। শাকের নাম উনিও বলতে পারলেন না। বেশ বড় বাজার যেহেতু। আর ওইদিকে মাছের দোকান কিছু রয়েছে, আর এদিকে কমন কিছু রয়েছে, যেগুলো আদা রসুন পেঁয়াজ পাওয়া যায়, সেগুলো কমন জিনিস। কমন জিনিস আপনাদের দেখাচ্ছি না, ওগুলো আপনারা দেখেছেন অনেক। ওগুলোর দাম সারা বাংলা বা বাংলার পাশে একই রকম থাকে। আমি এখন চেষ্টা করছি যেদিকে কিছু আদিবাসী মহিলা, তারা গুগলি মাছ এগুলো সুবর্ণরে নদী থেকে ধরে আনেন, দেখি সেইগুলো এখানে কোথায় রয়েছে। বাজারের এরিয়া এখান থেকে শুরু হচ্ছে। আর এখানে যেমন জিনিসপত্র রয়েছে, সবজি তেমন সবই পাওয়া যায়। রসুন, আদা, টমেটো, লঙ্কা সবই রয়েছে। আর এখানে রয়েছে একটা বস্তার দোকান, বিশাল বড় বড় বস্তা। এগুলো কি বাজার করার ব্যাগ নাকি? বাজার করার ব্যাগ? এত বস্তা প্রতিদিন নিয়ে বসেন নাকি? বাজার তো প্রতিদিন বসে, তা প্রতিদিন বস্তাগুলো বিক্রি হয়? ওরকম অল্প হয়? আচ্ছা, বস্তা এখানে। আর এখানে দেখুন একজন ঠাকুমা বসে আছে এখানে কি নিয়ে। এটা কি সর্ষে শাক নাকি? সর্ষে শাক, আর সর্ষে ফুল আমরা খাই। আর এখানে সর্ষে শাক রয়েছে, সর্ষে শাক, লাল শাক, ধনে পাতা। আর এদিকে স্কোয়াশ দেখুন কত বড়। এখানে হচ্ছে শামুক, শামুক বা গুগলি। দেখুন বড় বড় শামুক। এবার নিচ থেকে এইটা পুরো বের করে দেবে, বের করে দিয়ে এইটা আবার আলাদা করে বিক্রি হবে। শামুক বিক্রি করছে কেউ নেই এখানে। শামুকও বেশ ভালোই চলে, শামুক বা গুগলি বা গেড়ি বলে এনারা। এখানে ছাড়িয়ে রেখেছে, ছাড়িয়ে একদম থাকে, আসল একদম থাকে, দুটোর দাম পুরো আলাদা থাকে। বিভিন্ন পুকুর টুকুর থেকে, পাহাড়ি অঞ্চল থেকে এগুলো ধরে নিয়ে চলে আসে। আর এখানে একটা মাছের দোকান রয়েছে, যেটা যেমন মাছ পাওয়া যায় তেমনই, এখানেও তাই। আগের দিন দেখছিলাম গুগলি ছাড়াচ্ছিল, সেটা আর নেই। আচ্ছা, এই মাছগুলোর নাম কি গো? রুই? রুইয়ের বাচ্চা?
তোমাদের কি এই সুবর্ণরেখা নদী থেকে ধরা মাছ এগুলো? পুকুর থেকে ধরা মাছ? আর ওই বুরুডি লেক রয়েছে, লেকের থেকে ধরা মাছ আছে না? এইটা কি মাছ? আর মাছ, আর মাছের বাচ্চা। আচ্ছা, মাছ কেটে এরকমভাবে দিচ্ছেন এখানে। আর এখানেও রয়েছে মাছ। মাছের দোকানগুলো যারা আদিবাসী মহিলারা আনেন মাছ ধরে, ও আচ্ছা, শামুক ছাড়াচ্ছে। দিদি ছাড়ানোর এটার দাম কীরকম থাকে গো? 30 টাকা শ? 30 টাকা শ শামুক ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। গেড়ি না গুগলি এগুলো? শামুক গুগলি এদিকে একই, শুধু নামটা আলাদা। আর এখানেও রয়েছে একটা মাছের দোকান, জেনারেলি একই রকম সব দোকানপাট। একটা দোকানে দেখলাম শিম। এগুলো কি শিম না মটরশুঁটি? কি নাম কি এই শিমের? শিম তো এমন চ্যাপটা লম্বা হয়, এটা কি শিম? না না, এই সিমগুলো আলাদা আলাদা, আর ওষা সিমও আলাদা। পাহাড়ি শিম এগুলো? গাউলি সিম? মটরশুঁটি কত কেজি? আচ্ছা, মটরশুঁটির মতো এরকম ছোট্ট ছোট্ট এগুলো শিম, এর নাম হচ্ছে গাউলি সিম। গাউলি সিম মানে গ্রামে হয়, ওর জন্য হয়তো গাউলি সিম। তবে এদিকে ফুলকপির সাইজ বেশ বড় বড় রয়েছে। বিক্রি হচ্ছে। আমি গতবার এসে দেখেছিলাম খেজুর টেজুর পাওয়া যাচ্ছিল, তখন খেজুরের সময় ছিল। তো এখন খেজুরের সময় না, ওই জন্য খেজুর পাওয়া যাচ্ছে না। আর এখানে বেগুন, বাবা এগুলো আবার কী বেগুন? এগুলো কি বেগুন গো? ওটা গাছ বেগুন, তো পুরো লম্বা লম্বা গাছ বেগুন। আর এগুলো মাকড়াই বেগুন। ওটার খুব বড় বড় গাছ হবে আপনার সমান। এর গাছ? হ্যাঁ ওই জন্য গাছ বেগুন নাম। হ্যাঁ, আর বহুত দিন ফলবে। অনেকদিন ফলবে? 2-3 বছর? ও 2-3 বছর। আচ্ছা, না না, আমি এই বেগুনটা দেখে এমনি এরকম দেখেছিলাম, আপনার ওই বেগুনি রঙের বেগুন, আর সবুজ রঙের এরকম প্রথম দেখলাম গাছ বেগুন। গাছ বেগুন। আর মোটামুটি বাজারের সব জায়গায় একই রকম সবজি ফবজি রয়েছে। দেখি এদিকে কী রয়েছে। এদিকে পুরোপুরি সবজির একটা লাইন দুই পাশে। আমি নতুন একটা জিনিসের নাম জানলাম, সেটা হচ্ছে গাউলি সিম আর পিঙ্কি মূলো, পুরো পিঙ্ক কালার, লালচে পিঙ্ক বলা যায়। এরকমই সব জায়গায় রয়েছে দোকান। বিশেষ কিছু বলতে শুধুমাত্র ওই কুরকুটের ডিম আর গুগলি এগুলোই রয়েছে, বাদ বাকি সব সমান। বাজার প্রচুর বড়, তবে প্রতিদিন যেহেতু বাজার বসে, তাই সাধারণ মানুষের এই বাজার নিয়ে বিশাল আগ্রহ যে আসতেই হবে, নাহলে পাওয়া যাবে না, এরকম না। যেহেতু এটা প্রতিদিন বসে তাই। আর বাজারের ওইদিকে রয়েছে মাছের ভ্যারাইটি খুবই কম দেখলাম, কাঁচা মাছের ভ্যারাইটি। শুকনো মাছ বা শুটকি মাছটা এদিকে ওঠে না। আর একটা জিনিসের ভ্যারাইটি দেখলাম নেই, সেটা হচ্ছে চালানি মাছ। ওই রুই কাতলা এগুলোই পাওয়া যায় এদিকে। আর একটা রয়েছে পাঙাশ। আর বিশেষ কিছু নেই। আর অনেকটা বড় হাট যেহেতু, উপরে ছাউনিও নই দেখুন। এখানে একটা পুরো ছড়া ধরে কলা নিয়ে চলে এসছে আমাদের ওখানে, যেমন ও কাদি। এটা কি কাঁচকলা না বীজ কলা? কাঁচকলা। আপনার গাছেই হয়েছিল, ওই জন্য পুরো কাদি ধরে নিয়ে চলে এসছেন। এমনি লোকে হচ্ছে ছড়া ছড়া করে নিয়ে আসে, সেরকম না। আচ্ছা, উপরেগুলো বড় বড়, নিচেগুলো ছোট, তাই তো? আস্তে আস্তে যত নিচে যাচ্ছে ছোট। কেজি হিসেবে বিক্রি করছেন না দাম হিসেবে? পিস হিসেবে কত করে? 2 10, মানে 5 টাকা পিস বড়গুলো। আর ছোটগুলো? আপনাদের বাড়ি কোথায়? কালাডোবার থেকে আগে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। পুরো কাদি ধরে নিয়ে চলে এসছে। ঠিক আছে, বিক্রি করেন। এদিকে আরেকটা সিম রয়েছে, এটা বেশ সাদা। একটু আগে দেখছিলাম ছোট ছোট মটরশুঁটির মতো সিম, গাউলি সিম। আর এটা কি সিম? সাদা সিম বলে। কালার দেখুন কেমন সাদা। দাম কিরকম থাকে ওগুলোর? এগুলো আমরা বিক্রি 40 টাকা কিলো। 250 টাকা। এটা হচ্ছে সাদা সিম, নর্মাল সিম, গাউলি সিম, তিনটে। আধা টেম্পো হবে।
মূলা 15 টাকা কিলো মূলা বাবু মূলা এই যে 15 টাকা কিলো। হ্যাঁ মূলা 15 টাকা কিলো ঝাড়খণ্ড মূলা ঠিক সে ফটো দাও আচ্ছা, এ মূলো কি লাল লাল মাটিতেই হয় না পাহাড়ে হয়? ये एखान का- बाली मिट्टी का होता है, बाली मिट्टी पहाड़ी मिट्टी में लाल होगा, हम लोग का सफेद। बाली আচ্ছা, मिट्टी। মানে লোকালি মূলো, বাইরে থেকে আনা না, তাই তো? घाटशिला का ही है। ঘাটশিলার हाँ, घाटशिला का है, झारखंड मूली हम लोग का। ঝাড়খণ্ড মূলো বলে এগুলোকে, ঝাড়খণ্ড মুলি। झारखंड मूली মূলো বলে না, মুলি বলে ঝাড়খণ্ডে। मूली मूली हिंदी में मूली बोलता है। আর দাম 15 টাকা কিলো। किलो 15 किलो 15। এই যে এক একটা সাইজ মোটামুটি দুটোতে তিনটেতে 1 কিলো হয়ে যাবে। ये এটা কি স্যালাড? ये यार मकर तक होगा 14 जनवरी को एक एक किलो हो जाएगा मेरा। আচ্ছা, एक किलो। ये तो आज तो हो गया 28 दिन का मूली। ये 28 दिन इसका बॉयस। 28 দিন বয়স। আর কতদিন হলে 1 কেজি হয়ে যাবে? ये 45 दिन को 1 किलो। 45 দিন। এগুলো কি স্যালাড করে খায় না রান্না করে? इस काचा भी खा सकता है और अन्ना भी, जो भी खाए मूली जितना खाएगा उतना सब है, पौष्टिक है। मूली सस्ता है लेकिन না, উড়িষ্যার দিকে যেমন স্যালাডের মধ্যে শসা দেয় না, মূলো দেয়। मूला गाजर আচ্ছা, স্যালাড করেও হয়। प्याज और बीफ হুম, সবই স্যালাড। एक संगे दे करके गाजर ये सलाद बनता है। सलाद ले जा मूली 15 रुपया किलो मूली। তাহলে সাদা মূলোর এদিকে স্যালাড হয়। हाँ किलो 15 ले 2 किलो 30 झारखंड मूली। ঝাড়খণ্ডের মূলো না, ঝাড়খণ্ডের মুলি হিন্দিতে। আর এদিকে রয়েছে ফুলকপি আর শাকসবজি যেমন থাকে তেমন। আলুগুলো দেখুন, পুরো লাল রঙের আলু। এগুলো কি বাঁকুড়ার আলু না এখানকারই? বিহারের আলু। আলুগুলোর রঙই পুরো আলাদা, পুরো পিঙ্ক বা লাল রঙের। আর এইদিকে কিছু মানুষ দূর থেকে জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করছেন। এটা তো বেতে শাক, তাই তো? হ্যাঁ আর এটা কি? পালং। পালং। আচ্ছা, আর এদিকে কলা, বেগুন যেমন থাকে জেনারেলি তেমনই রয়েছে সব কিছু। ব্যাপার হচ্ছে এই বাজারে যখন মোটামুটি বর্ষার সময় এসেছিলাম তখন অনেক বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছিলো যেগুলো এখন নেই। এখন আবার অন্য জিনিসপত্র বেশি পাওয়া যাচ্ছে। তখন পিঁপড়ের ডিম বা কুরকুরের ডিমটা দেখতে পাইনি, আর এখন সেটা দেখতে পেলাম। তবে তখন খেজুর ছিল, খেজুর পাতাতেই খেজুর বিক্রি হচ্ছিলো বা শাল পাতাতে বিক্রি হচ্ছিলো, সেগুলো এখন আর নেই। যাই হোক, যা জিনিসপত্র রয়েছে সব বাজারেই থাকে, সবজি যেমন থাকে সে তেমনই থাকে, দাম একটু এদিক ওদিক হয়, কিলোতে 5-10 টাকা এদিক ওদিক হয়, বাদ বাকি সব জিনিসপত্র একই থাকে। তো স্পেশাল জিনিস বলতে ওই 2-3টে জিনিসই দেখতে পেলাম। ছিমের 2টো প্রকারভেদ, যেটা আমি আগে দেখিনি। সাদা ছিম আমাদের দিকে দেখা যায়ও না, নর্মাল ছিম। আর এদিকে হচ্ছে গাউলি ছিম। আর যা রয়েছে নর্মালি সব জায়গায় থাকে। তো এই হচ্ছে ঘাটশিলার যে প্রতিদিনের বাজার বা হাট, তার ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখান থেকে আমাদের যেতে হবে আরও অনেক দূরে। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক নতুন নতুন কিছু দেখতে পারবেন।